আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি। এই মুহূর্তে যদি আমার রাসূল আমাকে জিহাদের ময়দানে ডাক দেয়, আমি আলী জিহাদে গিয়ে শহীদ হয়ে যেতে পারি। কিন্তু তুমি জানো না আমি আমার আল্লাহকে কত বেশি ভালোবাসি, আর তুমি আমার আল্লাহর নাম নিয়ে ফেলেছ, তাহলে তো আর না দিয়ে পারলাম না। ঠিক আছে, একটি কাজ করা হোক, অর্ধেক ডালিম তোমাকে দেই, বাকি অর্ধেক আমার স্ত্রীর জন্য রেখে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অর্ধেক ডালিম ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক ডেকে বলল, ভাই আপনি একটু আমার পাশে বসেন, আপনাকে দেখে দেখে খেলে আমার অন্তরটা একটু প্রশান্তি হবে। খেয়ে ফেললেন অর্ধেক ডালিম। এরপর ভিক্ষুক আবার বলল, ভাই বাকি অর্ধেক ডালিমও যদি আমাকে দিয়ে দিতে, আমার কলিজাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যেত। হযরত আলী বললেন, ভাই তুমি এগুলো কি শুরু করলে? ভিক্ষুক বলল, ভাই আমার জন্য নয়, আমার জন্য নয়, আল্লাহর ওয়াস্তে যদি একটু দিতে। হযরত আলী বললেন, আবারও আমার আল্লাহর নাম নিয়ে ফেলেছ, তাহলে তো আর না দিয়ে পারছি না। ঠিক আছে, বাকি অর্ধেক ডালিমও তোমাকে দিয়ে দিলাম। এরপর হযরত আলী বাকি অর্ধেক ডালিম ভিক্ষুককে দিয়ে খালি হাতে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। আর মনে মনে ভাবছেন, বাসায় গিয়ে ফাতেমাকে কি জবাব দিব। হযরত আলী বাসায় গিয়ে দেখলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন। হযরত আলী তিনিও শুয়ে পড়লেন, আর মনে মনে দোয়া করছে, আল্লাহ ফাতেমা যেন ডালিমের কথা ভুলে যায়, ফাতেমা যেন ডালিমের কথা ভুলে যায়। কিছুক্ষণ পর তাকায় দেখে কে যেন দরজায় শব্দ করছে, দরজায় নক করছে। হযরত আলী ডেকে বলল, কে দরজায় শব্দ করছ? বাহির থেকে আওয়াজ আসলো, আনা সালমান ফারিসি। আলী আমি সালমান ফারিসি। ভাই কি হয়েছে, এত রাত্রে কেন আসলে? হযরত সালমান বলল, ভাই আলী জান্নাত থেকে তোমার জন্য ডালিম এসেছে, আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য ডালিম পাঠিয়েছে। হযরত আলী দরওয়াজাটি খুলে দিলেন আর বললেন, ভাই সত্যি কি জান্নাত থেকে ডালিম এসেছে? হযরত সালমান বললেন, রাসূল নিজেই আমাকে দিয়ে পাঠিয়েছেন আর বলেছেন জান্নাত থেকে ডালিম এসেছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডালিমের প্যাকেটটি হাতে নিয়ে গণনা শুরু করলেন। 1 2 3 4 5 6 7 8 9 এভাবে গুনতে গুনতে যখন 9টি পর্যন্ত গিয়ে পৌঁছলেন, হযরত আলী ডেকে বললেন, ভাই সালমান তুমি এগুলো কোত্থেকে শিখেছ? কোথা থেকে ডালিম নিয়ে আসলে আর বলছো জান্নাত থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন? হযরত সালমান বললেন, কেন কি হয়েছে? আল্লাহ পাক সূরার শুরুতে বলেছেন আলিফ লাম মিম। এখানে 3টি অক্ষর, জোরে বলুন কয়টি অক্ষর? 3টি অক্ষর। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত তথা বিচ্ছিন্ন অক্ষর সমূহ। কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট 114টি সূরা রয়েছে। তন্মধ্যে 29টি সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বিচ্ছিন্ন অক্ষর আল্লাহ পাক দিয়েছেন। তবে পৃথিবীর বিখ্যাত উলামায়ে কেরাম এবং বিখ্যাত মুফাসসিরগণ এই সমস্ত অক্ষরগুলোর ব্যাখ্যায় তারা লিখেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই সমস্ত অক্ষরগুলোর অর্থ কি, এগুলোর ব্যাখ্যা কি, এগুলোর উদ্দেশ্য কি, এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে, এটি একমাত্র আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কোনো মানুষই জানে না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার,
পরের আয়াতে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলেন, এটি এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআন এটি এমন এক পবিত্র কিতাব, এমন এক বরকতের কিতাব, এমন এক নির্ভুল এবং নির্ভেজাল কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ বলেন। কোরআন এটি এমন এক নির্ভুল এবং নির্ভেজাল কিতাব। মুসলমান ভাইরা আমার, কোরআন নাজিলের শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কত পণ্ডিত অতিবাহিত হয়েছে যারা কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে। কোরআনে ভুল আছে এমন কথা যারা প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু কোরআনের কি মুজিজা, যারা এই কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে, যারা এই কোরআনের ভুল প্রমাণ করার চেষ্টা করেছে, কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআনের ভুল প্রমাণ করতে গিয়ে তাদের গোটা জিন্দেগির সকল ভুল কোরআনের আইনাই ধরা পড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন এটি এমন এক বরকতের কিতাব, আসমানি যত কিতাব রয়েছে সকল কিতাবের মাঝে কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন এটি মুত্তাকিদের জন্য হেদায়াত। কোরআন এটি মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ। অর্থাৎ যারা মুত্তাকি হবে, তাকওয়াবান যারা হবে, তাকওয়া যারা অর্জন করবে, তাকওয়ার বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে, কোরআনের হেদায়াত কেবলমাত্র তারাই প্রাপ্ত হয়ে যাবে। তাকওয়া যারা অর্জন করবে শুধুমাত্র কেবলমাত্র তারাই কোরআনের হেদায়াত প্রাপ্ত হয়ে যাবে। ভাইরা আমার, মুত্তাকিদের আলাদা কিছু গুণ, আলাদা কিছু সিফাত, কিছু বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সে গুণগুলো বড় সুন্দর করে বর্ণনা করেছে। তন্মধ্যে সূরাতুল বাকারার ৩ এবং ৪ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক মুত্তাকিদের অন্যতম ৫টি গুণের কথা উল্লেখ করেছেন এবং এই ৫টি গুণ যারা যথাযথভাবে অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ২টি পুরস্কার ঘোষণা করেছেন। কয়টি পুরস্কার? ২টি পুরস্কার। তাহলে আসুন আমরা ধারাবাহিকভাবে মুত্তাকিদের ৫টি গুণগুলো জেনে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ, তারা গায়বের প্রতি ঈমান আনবে, তারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে। গায়ব কাকে বলা হয়? গায়ব শব্দের অর্থ অদৃশ্য, যা চোখে দেখা যায় না। মুফাসসিরিনে কেরাম গায়ব শব্দের ব্যাখ্যায় লিখেছেন, গায়ব বলা হয় যা পঞ্চ ইন্দ্রিয়ের আয়ত্তের বাহিরে, যা পঞ্চ ইন্দ্রিয়ের নাগালের বাহিরে। অর্থাৎ যা চোখ দ্বারা দেখা যায় না, কান দ্বারা শোনা যায় না, নাক দ্বারা ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বা দ্বারা স্বাদ নেওয়া যায় না, দু হাত দ্বারা স্পর্শ করা যায় না,
যে সকল বিষয়গুলো এই পঞ্চ ইন্দ্রিয়ের আয়ত্তের বাহিরে, নাগালের বাহিরে, ধরা ছোঁয়ার বাহিরে, তার নাম হচ্ছে গায়ব। যেমন নাকি আমরা পরকাল কখনো দেখি নাই, আল্লাহকে কখনো আমরা দেখি নাই, ফেরেশতাদেরকে আমরা কখনো দেখি নাই, আল্লাহর তৈরি জান্নাত এবং জান্নাতের অপরন্ত নাজ ও নিয়ামত কখনো আমরা দেখি নাই, জাহান্নাম এবং জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা আমরা কোরআন সুন্নাহের মাধ্যমে জেনেছি, কিন্তু আমরা দেখি নাই। কি বলেন? এগুলো দেখেছেন কেউ? আল্লাহকে কখনো দেখেছেন? জান্নাত জাহান্নাম পরকাল দেখেছেন? এই সকল বিষয় হচ্ছে গায়ব। আর গায়বের সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান বিল গায়ব। আর ঈমান বিল গায়ব এটি মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ। মুসলমান ইমানদার, এই জমিনে এমন কিছু নাস্তিক মুরতাদ আছে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না, যারা আল্লাহর সৃষ্টি জগৎকে বিশ্বাস করতে চায় না, যারা পরকালকে বিশ্বাস করতে চায় না, যারা বলে স্রষ্টা বলতে কেউ নেই, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে এগুলোকে কেউ সৃষ্টি করে নাই, বরং এগুলো এমনি এমনি নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে আজ আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কুরআন গোয়েদাটেক মাদ্রাসার এত সুন্দর মাহফিল, এত সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর আয়োজন, এই সুন্দর জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, এটি কি এখানে এমনি এমনি নিজে নিজে তৈরি হয়ে গেছে, নাকি কর্তৃপক্ষ অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ ঘাম জড়া মেহনত করে এই সুন্দর বাগান আমাদেরকে উপহার দিয়েছে? কর্তৃপক্ষ দীর্ঘ ক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দিয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? তেমনি ভাবে এই যে টেবিলটি রয়েছে, এই টেবিলটি এটি কি এমনি এমনি নিজে নিজে কিছু কাঠ এবং কিছু প্যারাগ এসে নিজে নিজে একটি টেবিল হয়ে গেছে, নাকি একজন ব্যক্তি দীর্ঘ পরিশ্রম করে এই সুন্দর টেবিলটাকে বানিয়েছে? কথা বলেন। একজন ব্যক্তি দীর্ঘ পরিশ্রম করে এই সুন্দর টেবিলটাকে বানিয়েছে। এই যে রাস্তায় যে গাড়িগুলো চলছে, এই গাড়িগুলো কি এমনি এমনি নিজে নিজে পরিচালিত হচ্ছে, নাকি এগুলো প্রত্যেকটার ভেতরে এক একজন ড্রাইভার রয়েছে যারা এগুলোকে পরিচালনা করে? আছে কি নাই? কথা বলতে হবে। এগুলো প্রত্যেকটার ভেতরে এক একজন ড্রাইভার রয়েছে যারা এগুলোকে পরিচালনা করে। আকাশে যে বিমানগুলো উড়ে, এই বিমানগুলো এমনি এমনি নিজে নিজে উড়ে, নিজে নিজে উঠছে এগুলো, নাকি এগুলোর ভিতর এক একজন পাইলট রয়েছে, এক একজন চালক রয়েছে যারা এগুলোকে পরিচালনা করে? তেমনি ভাবে সাগরের মাঝে এত জাহাজ, লঞ্চ, স্টিমার ইত্যাদি চলছে, এগুলো কি এমনি এমনি নিজে নিজে সমুদ্র বুকে পরিচালিত হচ্ছে, নাকি এগুলোর প্রত্যেকটার ভেতরে এক একজন মাঝি রয়েছে, নাবিক রয়েছে যারা এগুলোকে পরিচালনা করে? তাহলে যেই সমস্ত নাস্তিক মুরতাদ গুলো, যেই সমস্ত গন্ড মূর্খ গাধাগুলো আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, আল্লাহর সৃষ্টি জগৎকে যারা বিশ্বাস করতে চায় না, পরকালকে যারা বিশ্বাস করতে চায় না,
ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, এই যে পৃথিবীর মধ্যে এত কিছু রয়েছে, এগুলো যদি এমনি এমনি নিজে নিজে সৃষ্টি হতে না পারে এবং নিজে নিজে পরিচালিত হতে না পারে, তাহলে এত বড় দুনিয়া, এত বড় আকাশ, এত বড় জমিন, এত বড় বড় চন্দ্র সূর্য গ্রহ তারকা, পাহাড় পর্বত সাগর মহাসাগর, গাছপালা বৃক্ষ তরুলতা, পশুকুল প্রাণীকুল, এসব কিছু কি এমনি এমনি নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে, নাকি এগুলোকে কেউ একজন সৃষ্টি করেছে? এগুলো কি এমনি এমনি নিজে নিজে পরিচালিত হচ্ছে, নাকি এগুলোকে কেউ একজন পরিচালনা করছে? ভাইরা আমার, এসব কিছুকে যিনি সৃষ্টি করেছেন এবং যিনি পরিচালনা করেন তিনি কে? চিল্লায়ে বলতে হবে তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সকল কিছুকে একমাত্র তিনি সৃষ্টি করেছেন এবং এই সকল কিছু একমাত্র তারই হুকুমে পরিচালিত হয়। তার হুকুম ছাড়া পৃথিবীর একটি ধূলি কোণাও নড়তে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? ভাইরা আমার, এজন্য মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ, তারা গায়বের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি তারা ঈমান আনবে।
শামসি ইলা ওয়াসাকিল লাইল। আল্লাহ পাক বলছেন তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো সূর্য ঢলা থেকে নিয়ে রাতের অগ্রভাগ পর্যন্ত। সূর্য ঢলা থেকে নিয়ে রাতের অগ্রভাগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ভাইরা আমার, এখানে সূর্য ঢলা থেকে নিয়ে রাতের অগ্রভাগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন সূর্য ঢলা থেকে নিয়ে রাতের অগ্রভাগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে নামাজ প্রতিষ্ঠা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জোহর, আসর, মাগরিব, ঈশা এবং জোহর, আসর, মাগরিব এবং ঈশার নামাজকে বোঝানো হয়েছে। প্রিয় ভাইরা, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ৮২ বার নামাজের কথা বলেছেন। জোরে বলুন কতবার? ৮২ বার। শুধুমাত্র সূরাতুল কাউসারের একটি আয়াতে আল্লাহ পাক নামাজ আদায় করার জন্য বলেছেন। এছাড়া বাকি ৮১ জায়গায় আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। সুতরাং বোঝা গেল নামাজ পড়া কিংবা নামাজ আদায়ের চাইতে নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব অনেক 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 গুণে বেশি। এজন্য শুধু নিজে নিজে নামাজ আদায় করলে হবে না, শুধু নিজে নিজে নামাজ আদায় করে ক্ষান্ত হয়ে গেলে চলবে না, বরং নিজে নামাজ আদায়ের পাশাপাশি নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের অধীনস্থদেরকেও নামাজের তাকিদ দিতে হবে, নামাজের আদেশ করতে হবে। এজন্য নামাজ আদায় আর নামাজ প্রতিষ্ঠা দুটো এক বিষয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেছেন নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং গর্হিত মন্দ কাজ থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে রাখে। নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং গর্হিত মন্দ কাজ থেকে, পাপাচার থেকে, অন্যায় বিচার থেকে বাঁচিয়ে রাখে যদি তার নামাজ নামাজের মতো হয়ে থাকে। মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আবার লক্ষ্য করলে দেখা যায় বহু অন্যায় অপরাধ, অন্যায় বিচার, বহু পাপাচারের সাথেও তারা জড়িত। শুধু কি তাই, মসজিদের মধ্যে এমন কিছু মুসল্লিকেও দেখা যায় যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত মসজিদের সফে আউয়ালে প্রথম লাইনে প্রথম কাতারে দাঁড়িয়ে আদায় করে। আবার সমাজের মধ্যে সমস্ত অন্যায় বিচার, জুলুম, অত্যাচার, দুর্নীতি, অপকর্মের বেলায়ও তারা সমাজের 1 নাম্বার কাতারে থাকে। কথা বলেন আছে না নাই? আছে মানে অভাব নেই। অথচ আল্লাহ পাক বলেছেন নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং গর্হিত মন্দ কাজ থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে রাখে। ভাইরা আমার, লক্ষ্য করলে বুঝবেন নামাজ আদায় আর নামাজ প্রতিষ্ঠা এর মধ্যে পার্থক্য কি। নামাজ আদায় আর নামাজ প্রতিষ্ঠা এর মধ্যে পার্থক্য হচ্ছে
কোন ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু তার নামাজ তাকে পাপাচার থেকে, অন্যায় ও বিচার থেকে ফিরাতে পারে না, তাহলে তার নামাজ নামাজই না। সে নামাজ প্রতিষ্ঠাকারী নয়, সে নামাজ প্রতিষ্ঠাকারী নয়, সে শুধু নামাজ আদায়কারী। সে নামাজ প্রতিষ্ঠা করতে পারল না, সে শুধু নামাজ আদায় করলো। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায়ের পাশাপাশি নিজেকে সমস্ত অন্যায় ও বিচার থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে রাখলো, সেফ রাখলো, তাহলে সে শুধু নামাজ আদায়কারী নয়, সে নামাজ আদায়কারী এবং নামাজ প্রতিষ্ঠাকারী। সে নামাজ আদায়কারী এবং নামাজ প্রতিষ্ঠাকারী। আর নামাজ শুধু নিজের মধ্যে প্রতিষ্ঠা করলে হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলছেন, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং এর উপর দৃঢ় থাকো, অটল অবিচল থাকো। মুসলমান ইমানদার, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার অধীনস্থদেরকে নামাজের তাকিদ দেওয়া, নামাজের আদেশ দেওয়া, এটি আপনার দায়িত্ব। এজন্য আপনার সন্তানকে 7 বছর বয়স থেকে আপনি নামাজের তাকিদ দিন। এজন্য বিশ্বনবী বলেছেন, عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দাও। 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের আদেশ দাও এবং 10 বছর বয়স হয়ে গেলে তোমরা তাদেরকে নামাজের জন্য শাসন করো। মুসলমান ভাইরা আমার, এজন্য 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের তাকিদ দেওয়া এটি পিতা মাতার দায়িত্ব। কিন্তু বড় লজ্জার বিষয় হলো, আমরা অনেকে নিজেরাই নামাজ আদায় করি না, যে কারণে আমরা আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের অধীনস্থদেরকে আমরা নামাজের আদেশ করতে পারি না। এটি বড় আফসোস ও পরিতাপের বিষয়, এটি বড় লজ্জার বিষয়। অথচ মুত্তাকিদের পরিচয় হচ্ছে তারা হবে নামাজ প্রতিষ্ঠাকারী। মুত্তাকিদের পরিচয় কি? তারা নামাজ প্রতিষ্ঠাকারী। নিজের মধ্যে, পরিবারের মধ্যে, এমনকি সমাজ এবং রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ পাক বলেছেন,
আর আমি যাদেরকে এই জমিনের ক্ষমতা দান করব, আমি যাদেরকে এই জমিনের রাজত্ব দান করব, তারা ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম এই জমিনে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ভাইরা আমার, মুমিনরা ক্ষমতায় গেলে, ইসলাম পন্থীরা ক্ষমতা পেলে তারা সর্বপ্রথম এই জমিনে কি প্রতিষ্ঠা করবে? তারা সর্বপ্রথম আল্লাহর জমিনে আল্লাহর মহান বিধান নামাজ প্রতিষ্ঠা করবে। ভাইরা আমার, যদি সমাজ এবং রাষ্ট্রের ক্ষমতাশীল এবং দায়িত্বশীল লোকগুলো তারা যদি নামাজি হয়ে যেত, তাহলে কি তাদের দ্বারা সমাজের মধ্যে জুলুম, অত্যাচার, অন্যায়, বিচার, দুর্নীতি, অপকর্ম, পাপাচার সংগঠিত হতে পারত নাকি? তাহলে তাদের দ্বারা সমাজের মধ্যে অন্যায়, বিচার, জুলুম, অত্যাচার, বেইনসাফি তাদের দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হতো না। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? ওসি সাহেব নিজে যদি থানার মধ্যে আজানের সাথে সাথে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, তাহলে ওই ওসি কি জীবনেও ঘুষ খেতে পারতো নাকি? কথা বলতে হবে। ওই ওসি জীবনেও ঘুষ খেতে পারতো? ওই ওসি জীবনেও ঘুষ খেতে পারতো না। প্রিয় ভাইরা, এই দেশে এমনও অনেক ওসি, ডিসি, এসপি, এসআই, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সচিবালয়ের বিভিন্ন দায়িত্বশীল, গ্রামের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রীরা পর্যন্ত যারা চাকরি করেছে কিংবা ক্ষমতা চালিয়েছে 5 বছর, মাশাআল্লাহ 5 বছরে তারা মরেল সম্পত্তির মালিক। কথা বলুন, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর যদি আরেকটু উপর পোস্টে যাওয়া যায় কিংবা ক্ষমতার মেয়াদ আরেকটু দীর্ঘায়িত করা যায়, তাহলে তো নজিরবিহীন কাণ্ড ঘটায় দেয়। তাহলে তো নজিরবিহীন কাণ্ড ঘটায় দেয়। কথা বলুন, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এসব কিছুর মূলে কারণ সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা নেই। যদি সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা থাকতো, তাহলে এ সকল চিত্র আমাদেরকে দেখতে হতো না। কথা বলুন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এজন্য মুত্তাকিদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। মুত্তাকিদের 3 নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের 3 নাম্বার গুণ, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেগুলো থেকে তারা আল্লাহর পথে ব্যয় করবে। ভাইরা আমার, আমাদের যত সম্পদ আছে এগুলো সবই রিজিক। এগুলো আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। মুসলমান ভাইরা আমার, যারা সম্পদের নেশায় পাগল হয়ে আছেন, একটু লক্ষ্য করে শুনুন। আজকে যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার যত টাকা পয়সা, আপনার যত গাড়ি বাড়ি, জায়গা জমি, অট্টালিকা, বিল্ডিং, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, স্থাবর অস্থাবর, সঞ্চিত গচ্ছিত যত ধন সম্পদ আপনার রয়েছে, এগুলো আপনি সাথেও নিয়ে যেতে পারবেন না। এগুলো আপনার কোনো কাজেও আসবে না পরকালে। এই জন্য মুত্তাকিদের পরিচয় হচ্ছে তারা অর্থ পূজারী হবে না, তারা সম্পদ পূজারী হবে না, তারা দুনিয়া লোভী হবে না, তারা সংকীর্ণ মনা হবে না, তারা কৃপণ হবে না, তারা কৃপণতা করে ধন সম্পদ জমিয়ে রাখবে না, এবং তারা অপচয়ও করবে না, এবং তারা অপব্যয়ও করবে না। তাহলে তারা কি করবে? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম
وكان بين ذلك قواما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা খরচের বেলায় অপচয়ও করবে না এবং তারা অপব্যয়ও করবে না, বরং তারা মাঝামাঝি হবে, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। মুফাসসিরিনে কেরাম মধ্যম পন্থার ব্যাখ্যায় লিখেছেন যেটুকু সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছে সেগুলোকে নিজের এবং নিজের পরিবারের প্রয়োজন মতো খরচ করার পরে যেটুকু সম্পদ অবশিষ্ট থেকে যায় এগুলোকে তারা গরিব মিসকিন ইয়েতিম অসহায় তাদের আত্মীয় স্বজন এবং আল্লাহর পথে দ্বীনের পথে ইসলামের পথে অকাতরে বিলিয়ে দেয়। মুত্তাকিদের আরেকটি পরিচয় হচ্ছে তারা আল্লাহর দেওয়া সম্পদগুলোকে নিজের এবং নিজের পরিবারের প্রয়োজন মতো খরচ করার পরে আল্লাহর পথে দ্বীনের পথে ইসলামের পথে এবং গরিব দুঃখীকে অকাতরে বিলিয়ে দেয়। তার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে বিশ্বনবীর সাহাবায়ে কেরাম। শুধু অন্যতম দৃষ্টান্ত নয়, বরং বিশ্বনবীর সাহাবায়ে কেরাম তাদের আদর্শ ছিল, তাদের বৈশিষ্ট্য ছিল, যখনই তাদের কাছে দ্বীনের পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে কোনো তাকাজা আসতো, কোনো প্রয়োজন তাদের সামনে হতো, কিংবা কোনো গরিব মিসকিন ইয়াতীম অসহায় তাদের কাছে কিছু চাইতো, সঙ্গে সঙ্গে তারা নিজের কথা চিন্তা না করে, নিজের পরিবারের কথা চিন্তা না করে, নিজের স্ত্রীর কথা চিন্তা না করে সেগুলোকে আল্লাহর পথে দ্বীনের পথে ইসলামের পথে অকাতরে বিলিয়ে দিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। একদা বিশ্বনবীর আদরের কন্যা হযরত আলীর স্ত্রী খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি অসুস্থ, বিছানায় শুয়ে আছেন। বুখারী শরীফের বর্ণনা, তিনি বিছানায় শুয়ে আছেন। এক পর্যায়ে তিনি স্বামীর কাছে আকাঙ্ক্ষা পেশ করলেন, তার একটু ডালিম খেতে মন চায়। কিন্তু স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ডালিম আনার মতো কোনো ব্যবস্থা আমার কাছে নেই। হযরত আলী বললেন, ঠিক আছে, একটি কাজ করা যেতে পারে। ঘরের মধ্যে কিছু খেজুর রয়েছে, সেখান থেকে কিছু খেজুর বাজার নিয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে একটি ডালিমের ব্যবস্থা করা যেতে পারে। হযরত আলী তাই করলেন। সেখান থেকে কিছু খেজুর বাজার নিয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে একটি ডালিম ক্রয় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ইতিমধ্যে আকাশের উপরে ফেরেশতাদের মাঝে আলাপ আলোচনা শুরু হয়ে গেল। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম তারা অত্যন্ত দানশীল। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম তারা খুব বেশি দানশীল, তারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করে। একজন ফেরেশতা বলে উঠল, থাকলে তো দেয়, না থাকলে কে কাকে দেয়? আরেকজন ফেরেশতা বলল, বিশ্বনবীর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হচ্ছে তারা থাকলেও দেয়, না থাকলেও দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডেকে বললেন, হে ফেরেশতারা, ঝগড়া করে লাভ নেই। ওই যে আমার গরিব সাহাবী আলী হেঁটে যাচ্ছে, তাকে একটু পরীক্ষা করে নাও। তবে শর্ত হচ্ছে তার কাছে যেতে হলে
আমি আল্লাহর ওয়াস্তে যেতে হবে, আমি আল্লাহর নাম নিয়ে যেতে হবে। শুরু হয়ে গেল পরীক্ষা। একজন ফেরেশতা ভিক্ষুকের বেশ ধরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসার পথে রাস্তার এক পাশে একটি চাদর মোড়া দিয়ে বসে গেলেন আর কাঁদতে আরম্ভ করলেন। যখনই কাছাকাছি হলো, ভিক্ষুক ডেকে বলল, ভাই আমি তোমাকে একটি কথা বলতে চাই। হযরত আলী বললেন, কি বলবে বলো। ভিক্ষুক বলল, ভাই আমি আজ 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত অনাহারে আছি, একটু খাবারের ব্যবস্থা আমাকে করে দাও। হযরত আলী বললেন, তোমাকে দেওয়ার মতো কিছু আমার কাছে নেই। ভিক্ষুক বলল, ভাই তাহলে তোমার পকেটের মধ্যে একটি ডালিম দেখা যায়, মেহেরবানি করে ডালিমটি আমাকে দিয়ে দাও। হযরত আলী বললেন, রে ভাই, বিশ্ব নবীর আদরের কন্যা আমার স্ত্রী হযরতে ফাতেমা অসুস্থ, বিছানায় পড়ে আছে, একটু ডালিম খেতে চেয়েছে। ডালিম আনার মতো কোনো ব্যবস্থা আমার কাছে ছিল না। বহু কষ্ট করে একটি ডালিমের ব্যবস্থা করেছি, আর তুমি দেখি সেই ডালিমটি আমার কাছে চেয়ে বসলে, আমি তোমাকে কেমনে দেব? ভিক্ষুক বলল, ভাই আমার জন্য নয়, আমার জন্য নয়, আমার জন্য নয়, আল্লাহর ওয়াস্তে যদি একটু দিতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সুবহানাল্লাহ, তুমি আমার আল্লাহর নাম নিয়ে ফেলেছ। আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি। এই মুহূর্তে যদি আমার রাসূল আমাকে জিহাদের ময়দানে ডাক দেয়, আমি আলী জিহাদে গিয়ে শহীদ হয়ে যেতে পারি। কিন্তু তুমি জানো না আমি আমার আল্লাহকে কত বেশি ভালোবাসি, আর তুমি আমার আল্লাহর নাম নিয়ে ফেলেছ, তাহলে তো আর না দিয়ে পারলাম না। ঠিক আছে, একটি কাজ করা হোক, অর্ধেক ডালিম তোমাকে দেই, বাকি অর্ধেক আমার স্ত্রীর জন্য রেখে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অর্ধেক ডালিম ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক ডেকে বলল, ভাই আপনি একটু আমার পাশে বসেন, আপনাকে দেখে দেখে খেলে আমার অন্তরটা একটু প্রশান্তি হবে। খেয়ে ফেললেন অর্ধেক ডালিম। এরপর ভিক্ষুক আবার বলল, ভাই বাকি অর্ধেক ডালিমও যদি আমাকে দিয়ে দিতে, আমার কলিজাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যেত। হযরত আলী বললেন, ভাই তুমি এগুলো কি শুরু করলে? ভিক্ষুক বলল, ভাই আমার জন্য নয়, আমার জন্য নয়, আল্লাহর ওয়াস্তে যদি একটু দিতে। হযরত আলী বললেন, আবারও আমার আল্লাহর নাম নিয়ে ফেলেছ, তাহলে তো আর না দিয়ে পারছি না। ঠিক আছে, বাকি অর্ধেক ডালিমও তোমাকে দিয়ে দিলাম। এরপর হযরত আলী বাকি অর্ধেক ডালিম ভিক্ষুককে দিয়ে খালি হাতে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। আর মনে মনে ভাবছেন, বাসায় গিয়ে ফাতেমাকে কি জবাব দিব। হযরত আলী বাসায় গিয়ে দেখলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন। হযরত আলী তিনিও শুয়ে পড়লেন আর মনে মনে দোয়া করছে, আল্লাহ ফাতেমা যেন ডালিমের কথা ভুলে যায়, ফাতেমা যেন ডালিমের কথা ভুলে যায়। কিছুক্ষণ পর তাকায় দেখে কে যেন দরজায় শব্দ করছে, দরজায় নক করছে। হযরত আলী ডেকে বলল, কে দরজায় শব্দ করছ? বাহির থেকে আওয়াজ আসলো, আনা সালমান ফারিসি। আলী, আমি সালমান ফারিসি। ভাই কি হয়েছে, এত রাত্রে কেন আসলে? হযরত সালমান বলল, ভাই আলী, জান্নাত থেকে তোমার জন্য ডালিম এসেছে, আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য ডালিম পাঠিয়েছে। হযরত আলী দরওয়াজাটি খুলে দিলেন আর বললেন, ভাই সত্যি কি জান্নাত থেকে ডালিম এসেছে? হযরত সালমান বললেন, রাসূল নিজেই আমাকে দিয়ে পাঠিয়েছেন আর বলেছেন জান্নাত থেকে ডালিম এসেছে।
এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডালিমের প্যাকেটটি হাতে নিয়ে গণনা শুরু করলেন। 1 2 3 4 5 6 7 8 9 এভাবে গুনতে গুনতে যখন 9টি পর্যন্ত গিয়ে পৌঁছলেন, হযরত আলী ডেকে বললেন, ভাই সালমান, তুমি এগুলো কোত্থেকে শিখেছ? কোথা থেকে ডালিম নিয়ে আসলে আর বলছো জান্নাত থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন? হযরত সালমান বললেন, কেন কি হয়েছে? রাসূল নিজেই তো আমাকে দিয়ে পাঠিয়েছেন আর বলেছেন আল্লাহ পাক তোমার জন্য জান্নাত থেকে পাঠিয়েছে। হযরত আলী বললেন, আল্লাহ পাক যদি আমার জন্য ডালিম পাঠাতে হয় তাহলে আল্লাহ পাক 10টি পাঠাবেন, 9টি পাঠাতে পারেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি কোনো একটি নেকের কাজ করলো কিংবা কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার 10 গুণ পরিমাণ বাড়াই দিবেন। এ ভাই সালমান, আমি আজ আল্লাহর রাস্তায় একটি ডালিম দান করেছি, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার বিনিময়ে আমাকে ডালিম দিতে হয় তাহলে তিনি 10টি দিবেন, 9টি কেন দিবেন? হযরত সালমান বললেন, ভাই আলী, 10টি দেওয়ার কথা ছিল কিন্তু একটি কম দিয়েছে, কিছু করার নেই, নিয়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আমি মেনে নিতাম যদি আমার আল্লাহ কৃপণ হতো, আমি মেনে নিতাম যদি আমার আল্লাহ গরিব হতো, কিন্তু আমার আল্লাহ তো গরিব নয়, আমার আল্লাহ তো কৃপণ নয়। আমার আল্লাহ 10টি বলেছেন, 20টি দিবেন, 9টি দিতে পারেন না। হযরত সালমান বললেন, ভাই আলী, 10টি দেওয়ার কথা ছিল কিন্তু একটি দেয় নাই, কিছু করার নেই, যা দিছে তাই নিয়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ডালিম আমার দরকার নেই, তোমার ডালিম তুমি নিয়ে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডালিমের প্যাকেটটি হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার সে দরজায় শব্দ করলেন। হযরত আলী বললেন, ভাই আবার কেন আসলে? হযরত সালমান বললেন, ভাই আল্লাহ পাক ডালিম 10টি ঠিকই দিয়েছে, আমি একটি আমার পকেটে রেখে দিয়েছি আলী তোমার ঈমানটি পরীক্ষা করার জন্য। আলী তুমি পরীক্ষায় পাস করেছ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমান যে কত মজবুত ছিল, আল্লাহর প্রতি কত ভালোবাসা তাদের অন্তরে ছিল, আল্লাহর প্রতি কত ইয়াকিন তাদের মধ্যে ছিল। আজকে এই ঈমান, এই ইয়াকিন, এই ভালোবাসা আমাদের অন্তরে নেই। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, এই ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের আদর্শ। আর আজকে আমাদের অবস্থা হচ্ছে, আমরা দৈনিক 3 বেলার জায়গায় 7 বেলা খাবো, তারপরেও যদি আমাদের আশেপাশে কোনো ব্যক্তি না খেতে মারাও যায়, তার দিকে তাকার আমার টাইম নেই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তার দ্বীনের পথে, ইসলামের পথে এবং গরিব দুঃখীর পিছনে দান সদকা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুত্তাকিদের 3 নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহর দেওয়া সম্পদগুলোকে আল্লাহর পথে ব্যয় করবে। মুত্তাকিদের 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকিদের 4 নাম্বার গুণ, আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, অর্থাৎ
যে কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলগণদের উপরে যে সকল আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছে সেগুলোর উপর তারা ঈমান আনবে, সেগুলোর উপর তারা বিশ্বাস স্থাপন করবে। ভাইরা আমার, যদিও সেগুলোর হুকুম আহকাম রহিত হয়ে গেছে, যদিও সেগুলোর বিধিবিধান বিলুপ্ত হয়ে গেছে, যদিও সেগুলো ধর্ম বাতিল হয়ে গেছে, তথাপিও তারা একথা বিশ্বাস করবে এগুলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আসমানি কিতাব। এজন্য মুত্তাকীদের পরিচয় হচ্ছে তারা কোরআনের উপর ঈমান আনবে এবং কোরআনকে তাদের জীবনে মেনে চলবে। শুধুমাত্র এই কোরআনকে ধর্মীয় কিতাব, ঝাড় ফুকের কিতাব আর মোল্লা মৌলবীদের কিতাব মনে করবে না। ঈমান আনবে পরিপূর্ণ ঈমান, কোনো প্রকার সন্দেহ পোষণ করবে না। এখন প্রশ্ন হতে পারে, ঈমান আনার পরে কি আবার সন্দেহ থাকতে পারে নাকি? হ্যাঁ, ঈমান আনার পরে সন্দেহ থাকতে পারে। একজন মুমিন কোরআনের আইন মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনের আইন মোতাবেক হজ করে, যাকাত দেয়, রমজানের রোজা রাখে, কিন্তু কোরআনের আইন মোতাবেক পরিবার চালায় না, কোরআনের আইন মোতাবেক সমাজ চালায় না, কোরআনের আইন মোতাবেক অর্থনীতি চালায় না, তাহলে বলুন তো সে কি কোরআনের আইন পরিপূর্ণ মেনেছে নাকি অর্ধেক মেনেছে? কথা বলুন, অর্ধেক মেনেছে। কারণ ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর আইনগুলো মানে না, ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন মানে না, সুদ খায়, ঘুষ খায়, অর্থ ব্যবস্থায় কোরআন মানে না, সমাজ ব্যবস্থায় কোরআন মানে না, বিচার ব্যবস্থায় কোরআন মানে না, তাহলে সে এখনো কোরআনের উপর পূর্ণাঙ্গ ঈমান আনতে পারলো না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলছেন, তোমরা কি কোরআনের কিছু বিষয়ের উপরে ঈমান এনেছো আর কিছু বিষয়কে অস্বীকার করছো, কিছু বিষয়ের উপর এখনো ঈমান আনো নাই? যদি এমনটি করে থাকো তাহলে বান্দা শুনে রাখো, এইভাবে করে যারা কোরআনের অর্ধেক মানবে আর অর্ধেক মানবে না, তারা দুনিয়াতে হবে লাঞ্ছিত, অপমানিত, অপমানের জীবন তারা পাবে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কাল কিয়ামতের ময়দানে তারা কঠিন কঠিন শাস্তির সম্মুখীন হবে। ভাইরা আমার, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় সবাই একটু লক্ষ্য করে শুনুন। এই আয়াতকে প্রত্যেকে নিজের জীবনের সঙ্গে মিলান। আপনি কোরআন আইন মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন আইন মোতাবেক হজ করেন, যাকাত দেন, রমজানের রোজা রাখেন, কিন্তু কোরআন আইন মোতাবেক পরিবার চালান না, কোরআনের আইন মোতাবেক অর্থনীতি চালান না, কোরআনের আইন মোতাবেক সমাজ চালাতে পারেন না। এমনকি আপনি এমন কপাল পোড়া, কোরআনের আইন মোতাবেক আপনি রাজনীতি করতে পারেন না। কারণ কোরআন কারীমে বলা আছে, একজন মুমিন, একজন ইমানদার কখনো মানুষের তৈরি করা আইন মানবে না, মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় শামিল হবে না, সেরকম কোনো আন্দোলনে শামিল হবে না। বরং একজন মুমিন, একজন ইমানদার নবীদের কর্মপন্থা অবলম্বন করে তার জীবনের সকল চেষ্টা প্রয়োগ করে এই জামিন একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করে যাবে। ভাইরা আমার, এজন্য মুত্তাকীদের 4 নাম্বার গুণ হচ্ছে তারা
আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আসমানি সকল কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে। 5 নাম্বার গুণ ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের 5 নাম্বার গুণ, তারা আখিরাতের উপরে ইয়াকিন রাখবে, তারা পরকালের উপরে ইয়াকিন রাখবে। ইয়াকিন কাকে বলা হয়? ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস। মুফাসসিরিনে কেরাম ইয়াকিন শব্দের ব্যাখ্যায় লিখেছেন, একটি জিনিসকে স্বচক্ষে চোখে দেখার পরে ওই জিনিসের প্রতি আপনার যে দৃঢ় আস্থা বিশ্বাসটি অর্জন হয় তার নামই হচ্ছে ইয়াকিন। এই জন্য মুত্তাকিদের 5 নাম্বার গুণ হচ্ছে তারা আখিরাতের উপরে, পরকাল দিবসের উপরে এবং পরকাল দিবসের প্রত্যেকটা বিষয়ের উপর তারা এমন ভাবে ইয়াকিন রাখবে, এত পরিমাণ ইয়াকিন রাখবে কেমন যেন তারা পরকাল এবং পরকালের প্রত্যেকটা বিষয়কে তারা নিজ চোখেই দেখছে। ভাইরা আমার, মুত্তাকিদের 5 নাম্বার গুণকে তারা আখিরাতের উপরে, পরকাল দিবসের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আলোচনা চলছে মুত্তাকিদের 5টি গুণের কথা। 1 নাম্বার, তারা গায়বের প্রতি ঈমান আনবে। 2 নাম্বার, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার, আল্লাহর দেওয়া সম্পদগুলোকে আল্লাহর পথে ব্যয় করবে। 4 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আসমানি সকল কিতাবের উপর তারা বিশ্বাস স্থাপন করবে। 5 নাম্বার, পরকাল দিবসের উপরে তারা ইয়াকিন রাখবে। এই 5টি গুণ যারা যথাযথভাবে অর্জন করতে পারবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য 2টি পুরস্কার ঘোষণা রয়েছে। কয়টি পুরস্কার? 2টি পুরস্কার। 1 নাম্বার, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ পাক বলেন, এই 5টি গুণ যারা যথাযথভাবে অর্জন করতে পারবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার ঘোষণা। 1 নাম্বার পুরস্কার, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত হয়ে যাবে, তারা তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়াতের সার্টিফিকেট পেয়ে যাবে। 1 নাম্বার পুরস্কার, তারা তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়াতের সার্টিফিকেট পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার পুরস্কার, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা সফলতাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা সফলকামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা চির সফল কাম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে এই 2টি পুরস্কারে আমরা পুরস্কৃত হতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? মুত্তাকিদের গুণগুলো আমাদেরকে যথাযথভাবে অর্জন করতে হবে। প্রকৃত মুত্তাকি আমাদেরকে হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকিদের গুণগুলো যথাযথভাবে অর্জন করে প্রকৃত মুত্তাকিদের কাতারে শামিল হয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।